নমস্কার বন্ধুরা, আর একটা নতুন পর্ব দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি নিরামিষ মুগ ডাল করে দেখাবো। টমেটো ধনেপাতা দিয়ে নিরামিষ মুগ ডাল করে দেখাবো। তার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি 1 কাপের থেকে একটু কম মুগ ডাল। আপনাদের কম বেশি নিতে পারেন। এবার আমি প্রথমে মুগ ডালটাকে শুকনো খোলায় ভেজে নেব। তার জন্য আমি গ্যাস ধরিয়ে দেবো। ধরিয়ে কড়াই বসিয়ে দেবো। এবার মুগ ডালটা আমি দিয়ে দেবো। আপনারা এই নিরামিষ মুগ ডাল যে কোনো নিরামিষের দিনে বানিয়ে নিতে পারেন। গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে। আশা করছি আপনাদের এই মুগ ডালের রেসিপিটা ভালো লাগবে। যদি মুগ ডালের রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর পাশের বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন বন্ধুরা, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমার মুগ ডালটা প্রায় ভাজা হয়ে এসছে। মুগ ডালটা খুব বেশি ভাজবেন না, তাহলে কিন্তু গলতে চাইবে না। মুগ ডাল থেকে সুন্দর যখন একটা গন্ধ বেরিয়ে আসবে আর ডালের কালারটা একটু যখন চেঞ্জ হয়ে যাবে তখন আপনারা জানবেন মুগ ডালটা ভাজা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, মুগ ডালটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি মুগ ডালটা একটা বাটিতে ঢেলে নেব। এবার পরিষ্কার জলে আমি মুগ ডালটা ধুয়ে নিয়ে আসবো। দেখুন বন্ধুরা, জলটা গরম হয়ে গেছে। এবার ডালটা যে ধুয়ে রেখেছিলাম দিয়ে দেবো। এবার ডালটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন বন্ধুরা, এই সাইডের যে ফেনাগুলো আছে সে ফেনাগুলো আমি তুলে দেবো। এই ফেনার মধ্যে কিন্তু অনেক ময়লা থাকে। দেখুন বন্ধুরা, ডালটা সিদ্ধ হয়ে গেছে। একটুখানি হাতা দিয়ে আমি ঘুটে দেবো। ডাল আপনারা খুব একদম ঘুটে ফেলবেন না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। এবার আমি একটা বাটিতে নামিয়ে নেব। এবার এই কড়াইতে একটু গরম জল করে নেব। দেখুন বন্ধুরা, জলটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দেবো। আপনারা যেমন পাতলা খাবেন সেই বুঝে জলটা এখানে অ্যাড করবেন। আমি খুব পাতলা করব না ডালটা। এবার কড়াইটা পরিষ্কার করে নিয়ে এসে এই কড়াইতে ডালটা সম্বাদ দেব। দেখুন বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। এবার ফোড়নে দিয়ে দেবো 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, গোটা জিরে। এবার ফোড়নটা একটুখানি ভাজা ভাজা করে নেব, যাতে ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসে। এবার এখানে একটুখানি আদা গ্রেট করে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। নিরামিষ মুগ ডালে আদা দিলে খেতে কিন্তু ভালো লাগে। আমার তো যে কোনো নিরামিষ রান্না খেতে খুবই ভালো লাগে। আপনাদের কার কার নিরামিষ রান্না খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার এখানে একটা টমেটো কেটে রেখেছিলাম, সেই টমেটোটা দিয়ে দেবো। গ্যাসটা একদম লোতে রাখতে হবে। এবার সামান্য একটুখানি নুন দিয়ে দেবো, যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। দেখুন বন্ধুরা, টমেটোটা গলে গেছে। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে একটুখানি মিশিয়ে নেব। হলুদের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। দেখুন বন্ধুরা, হলুদের কাঁচা গন্ধটা চলে গেছে। এবার ডালটা দিয়ে দেবো। দিয়ে এবার ডালটাকে মিনিট 2 আমি ভালো করে ফুটিয়ে নেব। ডাল সম্বাদ দেওয়ার পরে যত ভালো করে ফোটাবেন ডালের স্বাদটা কিন্তু তত বেড়ে যাবে। দিয়ে একটুখানি চিনি,
দিয়ে দেবো নুন স্বাদ মতো। এবার এটাকে আমি ভালো করে ফুটতে দেবো। দেখুন বন্ধুরা মুগ ডালটা হয়ে গেছে। এবার দিয়ে দেবো 2টো চেরা কাঁচা লঙ্কা, আর এখানে দিয়ে দেবো ধনেপাতা। এবার আমি মুগ ডালটাকে নামিয়ে দেবো। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।